Hello friends, I am Somnath Kundu. Welcome to my channel Target Next Date. আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা বেঙ্গলি কম্প্রিহেনশন, যেগুলো টেটের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা টেটেই কিন্তু বাংলা যে ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সেখানে কিন্তু কম্প্রিহেনশন থাকে, একটা গদ্য এবং একটা পদ্য। তো এখানে দুটোই আছে। তো আমি কিন্তু আমার গ্রুপে আগের দিনই পিডিএফটা দিয়ে দিয়েছিলাম। আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম যে গ্রুপ, সেই গ্রুপে কিন্তু আমি এই পিডিএফটা দিয়ে দিয়েছিলাম এবং সকলকে বলেছিলাম এইটা আপনি বাড়িতে হোম টাস্ক থাকবে, করে রাখবেন, এবং পরের দিন আমি এইটার ভিডিও আপনাদেরকে দেব, যেখানে উত্তরগুলো করা থাকবে। তো আশা করি আপনারা সকলে এই হোম টাস্কটা করে রেখেছেন বাড়িতে, এবং আমি আজকে উত্তরগুলো ঝটপট বলে দিচ্ছি। আপনারা মিলিয়ে নেন যে আপনাদের ঠিক কটা ঠিক হলো এবং কটা ভুল হলো। আর যারা এই ভিডিওটা এখন প্রথমবার দেখছেন, আমার গ্রুপ জয়েন করেননি, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ, তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন। সেখানে এরকম ভিডিও আমি দেব এবং তার উত্তর পরের দিনে ভিডিও করে আমি দিয়ে দেব। তো যারা প্র্যাকটিস করতে চান তারা অবশ্যই করতে পারেন। হ্যাঁ, আর একটা জিনিস জেনে রাখবেন, আমার এই গ্রুপে জয়েন করার জন্য, পিডিএফ দেওয়ার জন্য, বা এই সমস্ত ভিডিও দেখার জন্য, বা যে কোনো রকম এই টেট সংক্রান্ত কর্মসূচির জন্য কিন্তু কোনো টাকা লাগে না, সম্পূর্ণ ফ্রি ফ্রি ফ্রি। তাহলে আর দেরি না করে দ্রুত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর আমার গ্রুপগুলোতে জয়েন করুন। এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে যে কোনো টেট পরীক্ষার জন্য আপনাদেরকে কিন্তু আমি যথেষ্ট গাইডেন্স দেবো, এবং সেটা কোনো রকম অর্থের বিনিময়ে নয়, সম্পূর্ণই ফ্রি। ওর জন্য নিঃসন্দেহে আমার গ্রুপ জয়েন করতে পারুন। আচ্ছা, এবার শুরু করি আজকের ভিডিও। তো এখানে দেখতেই পাচ্ছেন যে 1 নম্বর যে কোশ্চেন রয়েছে, যে সাহিত্য রচয়িতার গুণ কোনটি? সাহিত্য রচয়িতার গুণ কোনটি? এখানে কি রয়েছে? সঠিক অ্যান্সার এখানে 4টে অপশান তো আছেই, দেখতেই পাচ্ছেন। আমি একদম ডাইরেক্ট সঠিক উত্তরে চলে যাচ্ছি। সঠিক উত্তর হচ্ছে কল্পনা শক্তি ও রচনা শক্তি। কল্পনা শক্তি ও রচনা শক্তি। তো এটা কোথায় পাবেন দেখিয়ে দিচ্ছি। এই যে এই প্যারাটার এখানে এইটা কিন্তু উত্তরটা দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে 7 নম্বর কোশ্চেন, 107 নম্বর। স্বকীয়তা বিশেষত্বের মধ্যে যা ব্যক্ত হয়ে উঠে এসেছে তাই হলো। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে 4 নম্বর, ব্যক্তি। ঠিক আছে। আচ্ছা, এই উত্তরটা কোথায় আছে? এই উত্তরটা প্রথম দিকে আছে, এই যে এইখানে। ঠিক আছে, এবার চলে যাব পরেরটায়, 8 নম্বরে। 8 নম্বরে কি আছে? যে আলোচ্য রচনায় দুটি সরকারি পেশার উল্লেখ আছে। দুটি সরকারি পেশার উল্লেখ আছে। পেশা দুটো কি কি? অপশন এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবং এটা কোথায় আছে? এটা এই দেখুন এখানে আছে। ঠিক আছে, এবার চলে যাব কত নম্বরে? 9 নম্বরে। 9 নম্বরে কি যে বলছে, বাক্যটি কোন ধরনের অব্যয়? আচ্ছা, নিজের ঐকান্তিকতায় যে সে যদি ব্যক্ত না হলো, তাহলে সাহিত্যে সে লজ্জিত। বলছি বাক্যটা কোন অব্যয়ের? এই বাক্যটা কোন ধরনের অব্যয়? এর সঠিক অ্যান্সার কি? এর সঠিক অ্যান্সার হচ্ছে 3 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার, সম্ভাবনা সাপেক্ষ সমুচ্চয় অব্যয়। ঠিক আছে। আচ্ছা, তারপর 10 নম্বর হচ্ছে অত্যন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ। অত্যন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ অতিযোগ অন্ত। আচ্ছা, তারপর চলে যাবে 11 নম্বর কোশ্চেন। সুস্পষ্ট এর বিপরীত। সুস্পষ্ট এর বিপরীত অস্পষ্ট। এবার চলে যাব 12 নম্বর কোশ্চেন। বলছে রচনার ক্রম অনুসারে সঠিক ক্রমটি নির্বাচন করুন। এর সঠিক অ্যান্সার হচ্ছে 4 নম্বরটা। আচ্ছা, তারপর 13 নম্বর, 113 নম্বর কোশ্চেন। সঠিক বাক্য নির্বাচন করুন। এর অ্যান্সারটা হচ্ছে 2 নম্বরটা।
সরি 2 নম্বরটা। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর চলে যাবো 114 নম্বরে। বলছে নিম্নলিখিত কোন বাক্যটি বা বাক্যাংশটি আলোচ্য রচনায় আছে? এর মধ্যে কোনটা আলোচ্য রচনায় আছে? সঠিক উত্তর কি? 2 নম্বর। 2 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। এটা কোনখানটা আছে দেখি, এটা বাক্যাংশের কোনখানটা আছে? 3 নম্বর প্যারায়। এই যে, এই দেখুন এখানটা আছে। ঠিক আছে, তাহলে গদ্যটা শেষ হয়ে গেল। এবার পদ্যাংশে চলে যাই। এই যে 115 থেকে 120। 115 নম্বরটা কি বলছে? আলোচ্য কবিতাটি কোন ছন্দে লেখা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর, কলাবৃত্ত এবং মাত্রাবৃত্ত। এবার হচ্ছে 16 নম্বর, 116। 116 নম্বরটা কি হবে? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে 3 নম্বর, সাইরেন শঙ্খ। এটা কোনখানটা আছে দেখে নিই। এই যে সাইরেন শঙ্খ। তারপর 117 বলছে আলোচ্য কবিতাটি কি ধরনের রচনা? এটা সমাজ এবং জীবনমূলক রচনা। 18 নম্বরটা বলছে প্রণয় শব্দের বিপরীত শব্দ কোনটা? 2 নম্বর, বিদ্বেষ। আচ্ছা, 19 নম্বর। 19 নম্বর, মরণের বন ড্যাশ শূন্যস্থান কি হবে? নখদন্তে। একবার দেখে নিই উত্তরটা কোথায় আছে। এই যে নখদন্তে এখানটা আছে। এবার 120 নম্বর। এটা কি হবে? বলছে এই লাইনটা এখানে কোন অলংকার ব্যবহার করা হয়েছে? কোন অলংকার ব্যবহার করা হয়েছে? 3 নম্বর, এটা বলছে নিশ্চয় অলংকার এখানে ব্যবহার এখানে দেখা যায়। তাহলে সকলকে রিকোয়েস্ট করব যে যারা পিডিএফটা কালকে পেয়ে গেছেন, আমাদের গ্রুপে ছিলেন, যারা করেছেন তারা মিলিয়ে নিন। আর যারা এখন আমার গ্রুপ জয়েন করেননি তারা গ্রুপ জয়েন করুন, কারণ পরবর্তী ক্ষেত্রে পিডিএফ দিলে এবং আপনারা যদি বাড়িতে প্র্যাকটিস করতে চান তাহলে আমার গ্রুপে পিডিএফ পাওয়া যাবে এবং আমি উত্তরগুলো এরকম ভিডিও করে দিয়ে দেবো। তাহলে অবশ্যই আপনারা আমার গ্রুপ জয়েন করুন, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন। এই ভিডিও ডেসক্রিপশানেই আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা দ্রুত যান এবং জয়েন করুন। আর সকলকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।